এই যে ফ্রি এবং ক্রেডিবল ইলেকশন সেটি আসলে বাস্তবায়ন হবে না এবং সিইসির বক্তব্য উনি বলছেন যে চাপ যে নাই এমনটা বলবার অপেক্ষা রাখে না। তাহলে কি হবে আসলে, মানে নির্বাচন হবে এটাই তো আমরা ধরতে চাই অবশ্যই, এবং তার মধ্যে দিয়েই তো গণতন্ত্রের যে যাত্রা বা বাংলাদেশ রাষ্ট্রটা যে স্টেবল থাকা সেটা তো নির্ভর করে। মানে তাহলে বিএনপির রাজনীতি বড় স্টেক হোল্ডার হিসেবে আপনি কি মনে করেন যে যে ট্র্যাকে আছে বিএনপি এখন সেটি যথাযথ ট্র্যাকে আছে, মানে নির্বাচনকে সম্পন্ন করার জন্য? মানে অন্যান্য দলগুলো আমরা এখনো আমরা জানি যে আমরা বিএনপি হচ্ছে গণমানুষের একটি দল, বিরাট একটি দল, এবং আমরা এখনো যে সবার সাথে সুন্দর করে কাঁধে কাঁধ মিলে যে একটা গণতন্ত্র সরকার আসবে সেভাবে আমরা কাজ করতে চাচ্ছি। এটার মানে এটা না যে আমরা মানে মানে কি বলবো অ্যাক্টিভ না, আমরা মানে আন্দোলন করতে পারি না, সংবিধানে অন্তর্ভুক্ত, মানে এই বিষয়গুলো যদি একদম রিজিড হয়ে থাকে কিছু রাজনৈতিক দল, তাহলে বিএনপির আসলে স্ট্যান্ড কি হবে? মানে বিএনপি তার কর্মপন্থা কিভাবে ঠিক নির্ধারণ করবে? জনগণকে নিয়েই তো নির্ধারণ করবে। অবশ্যই আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি, আমরা প্রতিনিয়ত জেলায়, থানায়, ওয়ার্ডে, মহল্লায় আমরা প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি। বাট আমাদের একটি চেয়ারম্যান যেটা বলতে চাচ্ছেন যে আমরা কখনোই নিজ ইচ্ছে করে কোনো রকম আন্দোলন থেকে শুরু করে কোনো রকম যাতে দেশের ক্ষতি না হয় সেইভাবে আমরা কাজ করব না। বাট এটা দেখার বিষয় যে আমরা প্রতিনিয়ত আমাদের বিজয় ফখরুল সাহেব এবং অন্যান্য যারা আমার স্ট্যান্ডিং কমিটির যে মিটিং হয় সেখানে আমরা সব সময় আমরা দেখতে পাই যে দেশ যাতে কোনো রকমের অরাজকতা সৃষ্টি না হয় এবং বর্তমান সরকার যাতে অতি দায়িত্বশীল ভূমিকা এবং বর্তমান সরকার যাতে অতি সত্ত্বর তাদের যে রোড ম্যাপ আছে সেগুলো নিয়ে যাতে কাজ করে থাকে। এবং আমরা আমাদের মেসেজ যেটা আমরা দিতে চাই যে আমরা তাদেরকে আমরা দেখছি যে তারা কি করতে যাচ্ছে, তারা কোন ওয়েতে যাচ্ছে, এবং এটার কোনো সুযোগ নাই যে আমরা হাল ছেড়ে দেব বা আমরা অগণতান্ত্রিক সরকারের কাছে এই ক্ষমতা কন্টিনিউভাবে যেতে থাকবে এবং কোনোভাবেই যাক। এবং সেটা কিন্তু আমরা গত কয়েকদিন যে শেখ হাসিনা আমরা যে লাস্ট যে তার কথাবচন শুনলাম সেখানে কিন্তু এখনও দেখতে পাচ্ছি এই যে তাদের শেখ হাসিনার যে বক্তব্য সেখানে কিন্তু এখনও প্রতীয়মান যে যারা ফ্যাসিস্ট যে একটা বাহিনী, একটা গ্রুপ, একটা দল আছে তারা কিন্তু এখনও সোচ্চার যে কিভাবে বাংলাদেশে নির্বাচন না হোক এবং নির্বাচন হলে যাতে তাদের নিয়ে এবং তাদের মতো করে নির্বাচন হোক। তো সেখানে আমরা বিএনপি সবাই আমরা যারা আমাদের সাধারণ জনগণ, কর্মী এবং আমাদের যে গোষ্ঠী আছেন যারা আমাদেরকে ম্যান্ডেট দেন তারা কিন্তু সবাই আমরা দেখছি আমরা পর্যবেক্ষণ করছি যে দেশ কোন দিকে যায় এবং দেশকে আসলে অনুযায়ী আমরা পদক্ষেপ নেব অতি সত্বর। শরীফ ভাই, আমরা শেষ দিকে আছি, শুরুর আলোচনাটাই যায় যে জুলাই সনদের বিষয়ে এনসিপির যে বক্তব্য, জামাতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদের মোটামুটি একই রকম অবস্থান। আপনি কি মনে করেন যে ফাইনালি ইতিমধ্যে কিন্তু জামাত তার 300 প্রার্থীও ঘোষণা করেছে সারা বাংলাদেশ জুড়ে, মানে এটি আসলে নির্বাচনের জন্য বড় রকমের বাধা হবে, মানে আপনার মনে হয় কোনোভাবেই? ধন্যবাদ। আমি যেটা দেখতে পাচ্ছি এর ভেতর থেকে এক ধরনের চালাকি আছে, দল ভারী করা এবং আস্তে আস্তে বিএনপিকে একটু কোণঠাসা করে তার কাছ থেকে জোর করে কতগুলো বিষয় আদায় করে নেওয়া। সামনে নির্বাচন, আপনি যে সমস্ত বিষয়গুলোতে আপনি ভিন্ন মত পোষণ করবেন, আপনি ম্যানিফেস্টো দিবেন, পাবলিকের কাছে যাবেন, আপনি নির্বাচিত হয়ে সেটি সংসদে পাশ করবেন, সেটি না করে বাংলাদেশের এই প্রবণতাটা এর আগে কোথাও দেখা যায়নি। এখন দেখা যাচ্ছে যে আমার সমস্ত দাবিগুলো নির্বাচনের আগেই আপনাকে মেনে নিতে হবে। আবার তারা বলছে যে নির্বাচন হলে আমি 300 আসনে জিতব, নির্বাচন হলে আমরা 250 আসনে জিতব। তাহলে নির্বাচন হলে আপনি 250 আসনে জিতবেন এটি কথা বলার পর আপনি নির্বাচনের আগে সব কিছুকে আদায় করে নিতে চাওয়ার পেছনে দুটো উদ্দেশ্য থাকতে পারে। এক হলো আপনি যে কথাটা বলছেন আসন সম্পর্কে এটি মিথ্যা কথা বলছেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার আত্মবিশ্বাসটা নেই। আপনি নির্বাচনের আগে, আচ্ছা এনসিপি যে বলছে, জামাত বলছে যে পিআর বাস্তবায়ন না হলে আমরা ভোট করব না, আচ্ছা বিএনপি যদি বলে যে পিআর বাস্তবায়ন হলে আমরা ভোট করব না, তাহলে সংকটটা কিভাবে যাবে? কিন্তু এই জায়গাটায় বিএনপিকে যতই উস্কানি দিক না কেন, আমার ধারণা যে তার একটা দায়িত্বশীল ভূমিকাটা পালন করা দরকার। বিশেষ করে সংবিধানের প্রশ্নে, সংবিধানকে ছোট করা, মুক্তিযুদ্ধকে ছোট করার বিষয়ে বাংলাদেশের বাম দলগুলো অনেক দিন ধরে বলে আসছে। বিএনপির শীর্ষ জায়গা থেকে, নেতৃত্বের পক্ষ থেকে যে ভূমিকাটা রাখা হয়েছে এই পর্যন্ত আমরা যেটা দেখছি, আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাস এটি মনে রাখবে। আমরা বিএনপির কাছ থেকে এই ভূমিকাটা প্রত্যাশা করি, কারণ
বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদেরও একটা বিরাট, তাদের লিডারশিপের একটা বিরাট ভূমিকা আছে। সুতরাং এই জায়গাটায় কেউ যদি ৭১-এর পরাজয়ের গ্লানিটাকে এই ত্রিপল দিয়ে ঢেকে ফেলতে চায়, সেই সুযোগটা কোনোভাবেই দেওয়া উচিত হবে না বলে আমি বিশ্বাস করি।